ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জের ধরে বিশ্বের বৃহত্তম ও আধুনিকতম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন পারস্য উপসাগরের পথে ৩৩৭ মিটার দৈর্ঘ্য ও ৭৮ মিটার প্রস্থের এই দানবীয় জাহাজটি আকারে ৪টি ফুটবল মাঠের সমান। এর বিশেষত্ব হল অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে এটি প্রতি মিনিটে একের পর এক স্টেলথ ফাইটার উড্ডয়ন করাতে পারে। ইরান ইস্যুতে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াই হবে সব থেকে ভালো ঘটনা। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থার অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য মার্কিন যুদ্ধ জাহাজের সাথে যোগ দেবে বিমানবাহী রণতরীটি। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লম্বায় প্রায় ৩৩৭ মিটার, যা মোটামুটি ৪টি ফুটবল মাঠের সমান। এটি একটি স্বয়ংসম্পূর্ণ শহরের মতো বলা চলে। নিমিটাস ক্লাস রণতরীর তুলনায় এর আধুনিকায়ন অনেক বেশি। এটি পরমাণু শক্তিচালিত এবং দীর্ঘ সময় জ্বালানি ছাড়াই মিশন চালিয়ে যেতে পারে। জাহাজটির ৭৮ মিটার চওড়া ফ্লাইট ডেক থেকে একই সাথে বিমান উড্ডয়ন ও অবতরণ করানো যায়। এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এবং অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার। এই জাহাজে ৬০ থেকে ৭৫টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রাখা যায়। এর মধ্যে FA-18 সুপার হর্নেট এবং E-2D হক আই অন্যতম। দুটি A-1B পরমাণু চুল্লি দ্বারা পরিচালিত এই জাহাজটি প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করে, যা এর প্রপালশন এবং উন্নত সিস্টেমগুলোকে সচল রাখে। পারমাণবিক শক্তি ব্যবহারের কারণে এটি সীমাহীন দূরত্ব অতিক্রম করতে পারে। এছাড়া পুরনো মডেলের বিমানবাহী রণতরীর তুলনায় এতে কম জনবল প্রয়োজন হয়। পুরনো নিমিটাস ক্লাস জাহাজগুলো দিনে ১২০টি বিমান উড্ডয়ন করাতে পারত, সেখানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড প্রতিদিন ১৬০টি এবং জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টায় ২৭০টি পর্যন্ত বিমান উড্ডয়ন করাতে পারে। ফলে বিমানবাহী রণতরীটি খুব অল্প সময়ে শত্রু শিবিরের ওপর ব্যাপক হামলা চালাতে সক্ষম। ইরানে যাওয়ার আগে রণতরীটি ক্যারিবীয় সাগরে অবস্থান করছিল। এটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য ফাইটার জেটের সাথে যোগ দিতে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর শক্তি বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্যে পৌঁছাতে জাহাজটির অন্তত ১ সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে ৪৫০০ এর বেশি ক্রিউ এবং বিমান বাহিনীর সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। এর ভেতরে আবাসন, উন্নত চিকিৎসা সুবিধা এবং অপারেশনাল অবকাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রণতরীটিকে প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য বন্দরে না ফিরেও দীর্ঘ সময় সাগরে মোতায়েন রাখা যায়। এর ভেতরে প্রয়োজনীয় বিদ্যুৎ ও সুপেয় পানি উৎপাদনের ব্যবস্থা রয়েছে। পুরো একটি আধুনিক শহরের সুবিধা থাকার ফলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে দীর্ঘ সময় ধরে সাগরের মাঝখানে থেকে অনায়াসে যুদ্ধ চালিয়ে যেতে পারবে মার্কিন সেনারা।